আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়িতা, যে এস ফ্যামিলিতে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ সকাল থেকেই ব্লগ শুরু করতে পারিনি, কারণ বাবানও বেরিয়ে গেছে। আজকে ওর ক্রিকেট ম্যাচ ছিল, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম অনেক সকালবেলায়, ওরা বেরিয়েছে। আর আজকে আর রান্নার চিন্তা নেই, তাই জন্য মাথায় দেখবে রান্না না থাকলে অনেকটাই টেনশান ফ্রি থাকি। মানে আমি তো থাকি, আমার মতো আর কে কে থাকো বন্ধুরা জানিও। আমার কাছে রান্নার চিন্তাটা অনেক, আমাকে রান্না বাদে এছাড়া ঘর দুয়ারে অন্যান্য যাবতীয় কাচা পরিষ্কার করা মোছা করতে দাও, আমি করে ফেলবো। কি তারপরে রান্নাঘরে যেতে না আমার একটু অ্যালার্জি আছে। তো আমি শুনেছি যারা নাকি পয় পরিষ্কার এগুলো গোছানো গাছানো বেশি ন্যাক থাকে, তারা আবার রান্নার দিকে নাকি ন্যাকটা কম থাকে। তো জানিও তো বন্ধুরা, তোমরাও কি একমত নাকি? তো বন্ধুরা, আমি তো ইন্টুটাই দিতে ভুলে গেছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করবো আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, আমরাও ভালোই আছি। গরমে আর কি যেরকম থাকার দরকার ঠিক সেরকমই আছি। ভীষণ গরম পড়েছে। তোমাদের ওখানে কীরকম গরম, তোমরা কেমন আছো গরমে জানিও। আর এদিকে দেখো, পুজোর ঘরে চলে এসেছি। তো পুজো হয়ে গেছে বন্ধুরা। আর কি বলো তো, রান্না না থাকলে তো অনেক কাজকর্ম থাকে। আজকে অনেক কাজ করেছি, একদম ক্লান্ত। চলো তোমাদের দেখাচ্ছি। এক গাদা জামা কাপড় কেচেছি, তারপরে অনেক দিন বাদে নিচু হয়ে ঘর মুছলাম। এমনিতে তো লাঠি দিয়ে মোছা হয়, তাড়াহুড়োর সময় থাকে। আজকে যেহেতু হাতে অনেকটা সময় ছিল, আমার 3টে রুম, বড় একটা ডাইনিং স্পেস, এগুলো বসে মোছা চারটিখানি কথা না, ভীষণভাবেই হাঁপিয়ে গেছি। এছাড়াও অন্যান্য কাজকর্ম ছিল, তার সঙ্গে সমস্ত কিছু সেরে নিয়েছি। আর দেখাচ্ছি, দেখো যে কানে পরিয়েছি ফুল দিয়ে। দিদির বাড়ি থেকে, আমার জায়ের দিদির বাড়ি থেকে আর কি ফুল পাঠায় গাছের। কি সুন্দর দেখো, টাটকা ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে। তো সবই মায়ের ইচ্ছে, মাই ফুলগুলো কী বলো তো, এইরকম ফুল দিয়ে পুজো দিয়ে সিংহাসন সাজাতে বেশ ভালো লাগে। এমনিতে তো সারাটা বছর আমরা গাঁদা ফুল দিয়েই, দেখো এখানকার মানুষরা শহরাঞ্চলে গাঁদা ফুল দিয়েই পুজো দেয়। এছাড়া পাড়া গ্রামে যারা আমরা থাকি, আমার বাপের বাড়ির দিকটা কত সুন্দর এরকম ফুল পাওয়া যায়। এছাড়া পাড়ার সবাই আমার বাপের বাড়ি থেকে ফুল নিয়ে পুজো দেয়। এত ফুল কি করবে, একদম সিংহাসন সাজানোর পরও কত ফুল থাকে, তাই না বলো? তো বেশ সুন্দর লাগে এরকম ফুল দিয়ে পুজো দিতে, অনেকটা সময়ও চলে যায়, ভালোও লাগে ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে পুজো দিতে। আর এদিকে দেখো, বাইরে আজকে সেই লেভেলের রোদ উঠেছে বন্ধুরা, একদম গরম। ভাবছি বাবানরা কীভাবে যে খেলছে, একদম পুরো রোদটা মাথায় নিয়ে ওরা খেলছে। জানি না ওদিকে কী হচ্ছে। তো ভিডিও করে আনতে বলেছিলাম, হাজব্যান্ডও ভুলেও গেছে আর ভিডিও করেনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তো যাই হোক, এদিকে আমার হাতে কাচাকুচি সমস্ত কিছু কেচে এই যে মেলে দিয়েছি। আমি পুজোর আগেই মেলে দিয়েছি, তোমাদের এই ক্লিপটা পরে তুলে দেখাচ্ছি আর কি। তো হাতে সমস্ত কেচেছি, কারণ কি গরমকালে বেশিরভাগই হাতেই কাচা হয়। শীতকালে যেরকম আমার কাশির একটা ধাঁচ আছে, তো তাই শীতকালে আমি একদমই হাতে কিছুই কাচি না। নাইটি 2-3টে জমিয়েও সেটা মেশিনেই দিই। আর গরমকালে সেটার বিপরীতটা, হাতেই বেশি কাচা হয়। আর এদিকে কালকে সমস্ত রান্নাবান্না, আজকে আর একার জন্য, জানি আমি একা থাকবো, তাই আর রান্না কালকেই সমস্ত করে রেখেছি। একটা পুঁই ডাঁটার তরকারি ছিল, একটু বেশি করে করেছি, হচ্ছে কি। তারপরে ওই বেগুন বাহারি ছিল, টক চাটনি, তারপরে আমার মায়ের হাতের আচার। তো সব মিলিয়ে মিশিয়ে একার জন্য অনেকটা দেরি করেও খেয়েছি বন্ধুরা। ওই কী বলো তো, খাবো। আর হাজব্যান্ড বাবান থাকলে ওরাও তাড়া দেয়, খেতে দাও, তখন একটা টাইমে খাওয়া হয়। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে খেয়ে উঠতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো সন্ধেবেলায় আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, সেই দুপুরের পরে, অনেকটা সময়ের পরে। তো খাওয়া দাওয়া সেরে আবার দুপুরবেলা একটা ভিডিও শ্যুট করে একটু ঘুমিয়েছিলাম। তোমরা আমার ওই ভিডিওটা দেখো, খুব হেল্পফুল ভিডিওটা। কারণ ঠাকুরের বাসন কীভাবে মাজলে পরিষ্কার হয়, সত্যি ওই পেস্টটা তোমরা যদি বাড়িতে বানিয়ে রাখো বন্ধুরা, 1 মাস দিয়ে চালাতে পারবে। ওই পেস্টটা ভীষণভাবে কার্যকরী। যারা ওই ভিডিওটা আমার দেখোনি, অবশ্যই দেখে নিও বন্ধুরা, ভীষণ কাজ দেবে। এত পরিষ্কার হবে, তামা থেকে কাঁসার পেতলের বাসন। তো দেখো, সন্ধেবেলায় সন্ধেবাতি দেখিয়ে এই যে সোনাকে পুজো দিয়ে এখন যাব নেমন্তন্ন বাড়ি। তো কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, সব কিছুই তোমরা জানতে পারবে। আর এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আর কি শাড়ি করছি, ফুল লুকে দেখাচ্ছি। এই যে দেখো,
হ্যান্ডলুমের এই শাড়িটা আমাকে দিয়েছে আমার গৃহপ্রবেশে দিদিভাইয়ের দিদি সোমাদি। খুব সুন্দর শাড়ি, মানে হালকা লাইট ওয়েট। আমি যে এটা পছন্দ করি যেরকম শাড়ি আর কি, ঠিক সেরকমই খুব সুন্দর শাড়িটা। তো সোমাদি যদি আমার ব্লগটা দেখে থাকে কিংবা যদি দেখে তো দেখতে পারবে শাড়িটা আমি পরেছি, খুবই সুন্দর হয়েছে সোমাদি শাড়িটা। তো নিচে যাব, আর বাবান এইমাত্র পরে আসলো, বাবানও রেডি হবে, হাজব্যান্ড নিচেই আছে। তো দুটো একদম নেমন্তন্ন বাড়ি পাশাপাশি। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি, কার বাড়ির অনুষ্ঠান, সব কিছুই তোমরা দেখতে পারবে। আর কিছুক্ষণের অপেক্ষা, তোমরা তাহলে ব্লগটি কন্টিনিউ করো। আই হোপ ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে আজকের সাজে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে, ভালো লাগছে কি না। আর এই শাড়িটার সঙ্গে অন্য কোনো ব্লাউজ পরলে ভালো লাগতো কি না, ইয়েলো কালার পরলেও ভালো লাগতো, যেহেতু ইয়েলো বুটি আছে। তো আমি একটুখানি রানিটাই পরলাম, রানি যেহেতু পার আছে তাই জন্য। চলো দেখতে থাকো। চলে এসেছি, দেখো আমাদেরই আমার আবাসনের দুটো নেমন্তন্ন বাড়ি, গৃহপ্রবেশের নেমন্তন্ন। তো একটা জায়গায় হাজব্যান্ডের আছে আর একটা জায়গায় আমাদের সবাইকেই করেছে সোমা ম্যামদের। চলো তোমাদের ফ্ল্যাটেও ঘুরিয়ে দেখাবো, আমার সাথে থাকো, ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো যেখানে পুজো হয়েছে। আর এই দেখো আমাদের দুটো অনুষ্ঠান কমপ্লেক্সের নিচে, এই যে সবাই আছে, দুটো অনুষ্ঠানেই আমাদের নেমন্তন্ন আছে। এদিকে একটা হচ্ছে আর এই যে এদিকটা আরেকটা অনুষ্ঠান হচ্ছে, এই যে এদিকটা একটা অনুষ্ঠান। এটা হচ্ছে সোমা ম্যামদের অনুষ্ঠান, ওটা দুটোই হচ্ছে কমপ্লেক্সেরই গৃহপ্রবেশের অনুষ্ঠান। দুটোই নিজেদের মধ্যে দুটো জায়গাতেই নিমন্ত্রণ আছে, দুটো জায়গাতেই আমরা অ্যাটেন্ড করবো, যেহেতু কাছাকাছি পাশাপাশি, অসুবিধা নেই। ওদিকটাও তোলা হয়ে গেছে। সবাই এই যে বসে গল্প দিচ্ছি, সবাই আছি এখানে। এই সবাই তাকাও, একটা ফটো তুলছি তিনজনে। এদিকে তাকাও। হ্যাঁ উঠেছি। এই যে আমরা চলে এসেছি ম্যামের ফ্ল্যাটে, তোমাদেরকে চলো ঘুরিয়ে দেখাচ্ছি আর কোথায় পুজো হয়েছে। প্রথমে ঢুকতেই খুব সুন্দর করে এই যে যেখানে পুজো হয়েছে, মানে মেন গেটটায় ফুল দিয়ে সাজানো। আর এই দেখো চলে এসেছি যেখানে পুজো হয়েছে, গৃহপ্রবেশ সোমা ম্যামদের ফ্ল্যাটে। এই যে এখানে পুজো হয়েছে। চলো তোমাদের একটা করে এই একটা রুম, আর ওই যে সোজাসুজি ডাইনিং প্লেস। চলো তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি আবার ফ্ল্যাট থেকে ঘুরে এসে এই যে সবার সঙ্গে আবার বসে গল্প দিচ্ছিলাম। সবাই বসে রয়েছে, তো সবাই বললো যাবে না, তা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে পুজোর জায়গাটা তাই গেছিলাম, একটু ঘুরেও দেখে আসলাম ফ্ল্যাটটা ম্যামের। তো এর পরের ব্যাচটায় আমরা বসবো, কারণ বাবানের আবার মর্নিং স্কুল করে দিয়েছে গরমের জন্য, তাই তাড়াতাড়ি খেয়ে বাবানকে নিয়ে চলে যাব। সকাল সকাল মানে উঠতে হয়, ওর মর্নিং স্কুল মানে ওর ওঠার আগে আমাকে আরও আগে উঠে ওর খাওয়ার টিফিন এগুলো রেডি করতে হবে, তাই আর বেশিক্ষণ বসতে পারবো না। দেখো বন্ধুরা চলে এসেছি ওই নেমন্তন্ন বাড়ি থেকে এসে চেঞ্জ করে নিলাম, এখন ফ্রেশ হবো। আজকের ব্লগটা এখানেই রাখলাম। তো যদি কোথাও থেকে ভালো লেগে থাকে ব্লগটা, একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা আগামী ব্লগের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবসময় সাবধানে আর হাসি খুশিতে। আজকের মতো টাটা, গুড নাইট।